আপনারা এখন দেখছেন দুপুর 36টার সংবাদ। আজকের ব্রেকিং নিউজ হচ্ছে ইন্ডিয়ার মোদির মাথায় আকাশ থেকে একটি আগুনের দোলা পড়ে। সেই আগুনের দোলাটি ইন্ডিয়ার মোদির মাথায় পড়ার পর এমন ব্যাপকভাবে আগুনটি ছড়িয়ে যায় তার মাথা ভরে, কোনো পানি তার সেই আগুনটি নিভাতে পারছিল না। এমনকি ইন্ডিয়ার 36টি ফায়ার সার্ভিস ইউনিট এই আগুন নিভানোর জন্য কাজ করে যাচ্ছিল। দীর্ঘ 36 ঘন্টা এই ফায়ার সার্ভিসের ইউনিটের চেষ্টায় ইন্ডিয়ার মোদির মাথার সেই আগুন নিভাতে সক্ষম হয়। এতে বঙ্গোপসাগরের পানি একটু নাই, পুরো শেষ হয়ে গেছে বললেই চলে। আগুন নিভানোর পর মোদির দিকে সবাই হা করে তাকিয়ে আছে। ক্যামেরা যখন মোদির দিকে ঘোরানো হলো তখন দেখা গেল আগুন ঠিকই নিভেছে, কিন্তু মোদির মাথায় একটা চুলও নাই, সব পুড়ে ছাই হয়ে গেছে। আর সেখান থেকে ইন্ডিয়ার মোদি কালা মোদিতে পরিণত হয়ে গেছে। পদ্মা সেতুর উপর দিয়ে উড়ে যাচ্ছিল দুটি জাহাজ। সেই জাহাজ দুটির সাথে সংঘর্ষ হয় ছোট্ট একটা পুঁটি মাছের। এই সংঘর্ষে পুঁটি মাছের কোনো ক্ষয়ক্ষতি না হলেও জাহাজ দুটি এমন ভাবে ধ্বংস হয়েছে তাদের কোনো অস্তিত্বই নদীর ভিতরে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি একটা নাটও পাওয়া যাচ্ছে না। এই সংঘর্ষ নিয়ে ধারণা করা হচ্ছে জাহাজ দুটিকে গিলে খেয়ে ফেলেছে সেই ছোট্ট পুঁটি মাছ। দুবাইয়ের মরুভূমির মধ্য দিয়ে এক লোক ষান্ডা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ষান্ডার গুহার সামনে লোকটি পৌঁছে। আর লোকটি এমন ভাবে কোপ মারে পুরুষ ষান্ডাটি কোপ খেয়েই মরে যায়। তখনই মহিলা ষান্ডাটি দুবাইয়ের বাদশার কাছে যায় এই বিষয়ে নালিশ দেয়। তখনই সেই পুরুষ ষান্ডাটিকে মেরে ফেলার লোকটিকে দুবাইয়ের বাদশা ধরে নিয়ে আসে। আনার পর সেই লোকটি তো খুব ভয়ে ভয়ে ছিল। হঠাৎ করে দুবাইয়ের বাদশা সেই লোকটিকে বলল, তুমি শুধু পুরুষ ষান্ডাটাকে মারছো কেন? তুমি মহিলা ষান্ডাটাকেও মেরে ফেলো, আমরা সবাই মিলে গেলে একসাথে খাই। সৌদি আরবের বর্ডারে বাংলাদেশ বনাম ভারত তুমুল ভাবে যুদ্ধ লাগিয়ে যায়। এই যুদ্ধে বাংলাদেশ এবং ভারতের কোনো ক্ষয়ক্ষতি না হলেও সৌদি আরবের বর্ডার এমন ভাবে উড়ে গেছে তালাশের পাওয়া। এখন শুনবেন খেলার সংবাদ। বিশ্ব তারকা ওজিল বল টেনে নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে গোলবারের কাছে চলে গিয়েছে, কেউই তাকে আটকে রাখতে পারে নাই। গোলবারের কাছে গিয়ে ওজিল এত আস্তে স্লোলি ভাবে কিকটি মারছে, গোলবারে ছিল হচ্ছে আর্জেন্টিনার মার্টিনেজ, বাস পাখি মার্টিনেজ হাত দিয়ে বল ঠেকাতে গেল, ওজিলের সেই স্লো মারা বলটি হাত দিয়ে ঠেকাতে পারলো না। তখনই সাথে সাথে মার্টিনেজ মনে করলো মাথা দিয়ে ঠেকাই। তখন যখন মার্টিনেজ মাথা দিয়ে দিল তখন বলের সাথে মার্টিনেজের মাথা উড়ে এখন নিথর দেহ নিয়ে পড়ে আসছে মাঠের ভিতরে, কিন্তু মার্টিনেজের মাথা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এতক্ষণ শুনছিলেন আপনারা রাইট 36 সংবাদ। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।